আজকে শেয়ার করব স্বাদে গন্ধে ভরপুর জিভে জল আনা টক ঝাল মিষ্টি একটি রেসিপি। আর এই রেসিপিটি এতটাই মজার হয় যে দেখা মাত্রই জিভে জল চলে আসবে। আপনারা চাইলে এই রেসিপিটি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন তো চালতার সিজন, প্রচুর পরিমাণে চালতাও পাওয়া যাচ্ছে। তাই পাকা চালতা দিয়ে বাড়িতে একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন। সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, যখন মন চাইবেন তখন খেতে পারবেন। আমি এখানে 3টা পাকা চালতা নিয়েছি আর চালতাটাকে ছাল ছাড়িয়ে এইরকম পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কেটে রাখা চালতাগুলোকে দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো লবণ দিয়ে জলের সঙ্গে চালতাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটা ঢাকা চাপা দিয়ে প্রায় 5 মিনিটের মতো চালতাটাকে সেদ্ধ করে নিতে হবে। এটা যেহেতু পাকা চালতা তাই সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। আমি প্রায় 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন দেখুন চালতাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর চালতার মধ্যে থেকে একটা কালচে কষ বেরিয়েছে। আর আগের থেকে দেখুন চালতাটা অনেকটা পরিষ্কারও হয়ে গেছে। আমি একটা ছান্তা দিয়ে চালতাটাকে জল থেকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে যাতে খুব বেশি জল না থাকে। আর চালতাটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় এতে কোনো অসুবিধে নেই, যেহেতু পাকা চালতা কিছুক্ষণ পরে মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। আমি দেখুন চালতাটাকে ছেঁকে নিয়ে তারপর শিলের মধ্যে নিয়ে চালতাটাকে ঠিক এভাবে থেতো করে নিচ্ছি। আর এরকমভাবে থেতো করে নিলে চালতার মধ্যে গুড়টা মানে মিষ্টিটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, এতে খেতে ভালো লাগবে। আমি ঠিক এইরকমভাবে সব চালতাগুলোকে থেতো করে আপনাদের দেখাচ্ছি। দেখুন সব চালতাগুলো আমি একই রকমভাবে রেডি করে নিয়েছিলাম। এইবার একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, মানে খুব সামান্য তেল দিয়েছি। খুব বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেলেই আচারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। একটু হালকা করে ভেজে নিতে হবে। আর হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা চালতা। চালতাটা ফোড়নের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটু হালকা ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, একটু হালকা নাড়িয়ে নিলেই হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, মানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করেছি। আর হলুদ গুঁড়োটা ভালোভাবে চালতার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এতে দেখতেও ভালো লাগবে, কালারটাও ভীষণ ভালো আসবে। সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আমি গুড়। আমি এখানে চালতা নিয়েছি 800 গ্রাম, মানে কাটার পরে চালতাটাকে ওজন করে দেখে নিয়েছিলাম 800 গ্রাম হয়েছিল, তাই আমি এখানে গুড় ব্যবহার করেছি 700 গ্রাম। আর এই পরিমাপটা কিন্তু একদম পারফেক্ট, মানে যতটা চালতা নেবেন তার থেকে 100 কি 150 গ্রামের মতো কম গুড় নেবেন। এইভাবেই কিন্তু চালতার আচারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর যেহেতু পাকা চালতা অনেকটাই মিষ্টি হয় তাই খুব বেশি মিষ্টির প্রয়োজন নেই। আর যদি চালতা টক হয়ে থাকে সেক্ষেত্রে গুড়ের পরিমাণটা আপনাদের বাড়িয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গুড়টাকে ভালোভাবে চালতার মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। এখন দেখুন গুড়টা খুব সুন্দরভাবে গলে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে আর গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, এতে ঝালটাও ভালো হবে আর আচারের মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে। আমি লঙ্কার গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য আবারও একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরা, 2 চামচের মতো পানমৌরি আর 1 চামচের মতো গোটা ধনে। এই সব কিছুকে একটু হালকা করে ভেজে নিতে হবে। আর এই আচারের মধ্যে এই মশলাটাই কিন্তু দুর্দান্ত স্বাদ এনে দেবে। দেখুন মশলাগুলো ভেজে নিয়েছি, এবার এগুলোকে গুঁড়ো করে নেব। এইদিকে দেখুন গুড়টাও অনেকটা ঘন হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। সেদ্ধ করার সময় আমি আগে লবণ দিয়েছিলাম, তবুও আমার মনে হলো একটুখানি নুনের প্রয়োজন, তাই এখানে আর একটু নুন অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা মশলা, 2 চামচের মতো অ্যাড করে দিচ্ছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এখন দেখুন আচারের কালারটা কত সুন্দর এসেছে, দেখলেই লোভ লেগে যাবে, এতটাই লোভনীয় হয় খেতে। এইভাবে চালতার সিজন থাকতে থাকতেই পাকা চালতা দিয়ে আচার বানিয়ে নিন আর সারা বছর সংরক্ষণ করে রাখুন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সঙ্গে দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।